গতকালকে সারা দিন বিআরটি থেকে মানে দৌড়াদৌড়ি করার পরে কিন্তু এটা বুঝতে পারছি। বাট অনেক ভাই, আসসালামু আলাইকুম, হ্যালো ভাইকার, আপনি যদি দুইটি ভুল করে থাকুন তাহলে কিন্তু আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি এখন পর্যন্ত কেন আগামী কয়েক মাসে পাবেন কিনা বা কয়েক বছরও আপনি স্মার্ট কার্ড পাবেন কিনা সেটি সন্দেহ। বাট আমরা যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলছি কিংবা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, তারা এই দুটি ভুল অন্তত করবেন না। কারণ এই পরিবারে অনেক ভাই বেড়াদার কিন্তু 2018 সালে কিংবা যারা টাইগার আইটি কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের অনলাইনে শো করতেছে না তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি, এবং তাদের ড্রাইভিং লাইসেন্সটি কি অবস্থায় আছে সেটিও কিন্তু আমরা অনেকে জানি না। আবার বর্তমানে যারা 2022 সালে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এবং আজকে পর্যন্ত যারা ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তাদেরও কিন্তু অলরেডি 1 মাস 2 মাস কিংবা 3 মাসও হয়ে গেছে তাদের ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে শো করতেছে না। তো বাট এই যে অনলাইনে শো করতেছে না, বাট কি কারণে শো করে না, তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে আপনারা যে দুটি ভুল অবশ্যই আপনারা কখনোই করবেন না, তো অবশ্যই যদি করে ফেলুন তাহলেও জেনে যাবেন, এবং যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে যাবেন তো তারাও কিন্তু এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর গতকালকে আমার কমিউনিটি পোস্টে কিন্তু আপনারা একটি পোস্ট দেখতে পেয়েছেন, সেটি হচ্ছে যে আমি গতকালকে মিরপুর বিআরটিতে কিন্তু সারাদিন যাবত ছিলাম, বাট আমার ফ্রেন্ডের ছোট ভাই তার মালিকানা পরিবর্তনের, আর যারা মালিকানা পরিবর্তন মানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন কিংবা অন্যের কাছ থেকে বাইক কিনেন, যদি আপনাদের মানে পরিচিত কারো কাছ থেকে যদি বাইক কিনেন তো সেটির ক্ষেত্রে হচ্ছে আলাদা। আর যদি কোনো মেকানিক্সের শোরুম কিংবা ধরুন কোনো ওয়ার্কশপে থেকে কিংবা আপনি চিনেন না বা আপনার মাধ্যমে আরেকজনের থেকে যদি কোনো গাড়ি কিনে থাকুন তাহলে এই ভুলটি কিন্তু কখনোই করবেন না। কারণ মালিকানা পরিবর্তনের যে একটি প্যারা, এটি কিন্তু আমি গতকালকে সারা দিন বিআরটি থেকে মানে দৌড়াদৌড়ি করার পরে কিন্তু এটা বুঝতে পারছি। বাট অনেক ভাই ব্রাদার যারা কিন্তু অনেকে না বুঝে বাইকটি কিনে ফেলেন, হ্যাঁ কিনেন ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই, বাট যদি আপনি মালিকানা পরিবর্তন সঠিক মালিকানা মানে একজনের কাছ থেকে কিনেন তাহলে কোনো প্রবলেম নেই। বাট এই যে ইঞ্জিনিয়ার শোরুম এইগুলোর থেকে কখনো বাইক কিনবেন না। তো আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট, আর অবশ্যই এইটার ভিডিওটা আগামী 1 দিন বা 2 দিনের ভিতরে ইনশাল্লাহ আসবে, তো সে পর্যন্ত অপেক্ষা করুন। তো কথা হচ্ছে যে আমি এই মালিকানা পরিবর্তন করতে গিয়ে ওখানে আমি যতটুকু দেখলাম যে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত পাননি। তো যে দুটি ভুল, সর্বপ্রথম আমরা এখন কিন্তু সবাই জানি যে বিআরটি থেকে যে নতুন ওয়েবসাইট আছে পিএসপির যে নতুন ওয়েবসাইটটি আছে সেখান থেকে কিন্তু সহজে আমরা ড্রাইভিং লাইসেন্সটি করতে পারতেছি। বাট এখানে কিন্তু আরেকটি কথা হচ্ছে, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি নিজেই করুন, এটা আমিও চাই এবং আমিও করাইছি, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা ওখানে যে বিষয়গুলো আছে যে আপনারা প্রথম যে লার্নার কার্ডটি করবেন নিজে, তো অবশ্যই ওখানে কিন্তু প্রত্যেকটি বিষয় আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এমন একটি পর্যায়ে চলে আসছে যে আপনার নামের অক্ষরে মানে একটি ছোট অক্ষর বড় অক্ষরও কিন্তু দিলেও কিন্তু এই ভুলটি চলে আসে। তো আরেকটি কথা হচ্ছে যে আপনারা নিজেরা যারা ড্রাইভিং লাইসেন্সটি করবেন মানে বর্তমানে যে পিএসপির নতুন ওয়েবসাইটে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি করবেন তাদের কিন্তু দুটি প্রবলেম, একটি হচ্ছে আপনার এনআইডি কার্ড আর একটি হচ্ছে বয়স। এই দুটি বিষয় অবশ্যই খেয়াল করবেন। কালকে বিআরটিতে আমি যখন যাই মানে অনেক ভাই বোনদের সাথে কথা হয়েছে, তো অনেকেরই প্রবলেম যেটা হয় যে অনেক আমরা যারা নিজেরা ড্রাইভিং লাইসেন্স করছি কিংবা দালাল দিয়ে যারা ড্রাইভিং লাইসেন্সটি করতে গেছি, তো যখন আমরা ওখানে পিএসপি ড্রাইভিং লাইসেন্সটির জন্য যখন করতে যাই তো অনেক সময় আমাদের এনআইডি কার্ড মানে পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার 21 বছরের একদিন কম যদি হয় তাহলে কিন্তু হবে না। এটা মোটামুটি আমরা সবাই জানি এবং সবাই কিন্তু বুঝি 21 বছরের একদিন কম হলে হবে না। এবং নতুন ওয়েবসাইটের যে আরেকটি নিয়ম সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ড। এনআইডি কার্ড যদি আপনার ভুল থাকে এবং এনআইডি কার্ড যদি আপনি ভুল দেন কিংবা বয়স যদি না হয় তাহলে কিন্তু কখনোই করতে পারবেন না। হ্যাঁ আপনার 1 মাস কিংবা 20 দিন বাকি আছে 21 বছরের, তো সেক্ষেত্রে যদি আপনি লার্নার কার্ডটি করে ফেলুন যে হ্যাঁ আমার লার্নার কার্ড বা পরীক্ষার সময় তো অনেক দেরি আছে, তো সেক্ষেত্রে করে ফেলি, তো সেটা কিন্তু আপনার জন্য সব থেকে বেশি একটি ভুল হবে এবং আপনি ওখানে লার্নার কার্ডটি করতে পারবেন। কিন্তু যখন আপনি স্মার্ট কার্ডটি হাতে পাবেন তখন আপনার কি হবে, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স চলে আসবে। তো অবশ্যই এই দুটি বিষয় আপনারা 100% শিওর রাখবেন, সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ড অরিজিনাল হতে হবে এবং আপনার বয়স 21 বছর হতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে যখন আমরা নিজেরা লার্নার কার্ডটি করে ফেলি তখন কিন্তু আপনার ওখানে মেডিকেল সার্টিফিকেট
মানে মেডিকেল সার্টিফিকেট বলতে মানে আপনার যে ডাক্তার কর্তৃক যে সিল সাপোর্ট দিয়ে যে সার্টিফিকেটটি দেওয়া হয় সেটি হচ্ছে যে আমরা অনেক সময় যে আমাদের মেডিকেল সার্টিফিকেট বলতে আপনার ওজন, আপনার শরীরের যে বায়োডাটা মানে আপনার শরীরের যে অ্যাড্রেসগুলো সবকিছু কিন্তু ওখানে থাকবে, এবং আপনার রক্তের গ্রুপ মানে এইসব যে বিষয়গুলো, তো এগুলো কিন্তু অবশ্যই ওখানে আপনার খেয়াল করে দিবেন। কারণ ওখানে যদি আপনাদের ভুলবশত একটি রেখে বা আরেকটি হয়ে যায় মানে গরমিল হয়ে যায়, তাহলে এই ভুলটাই কিন্তু সবসময় আসবে। তা আপনাদের উদ্দেশ্যে বলবো যারা লার্নার কার্ডটি করবেন অনলাইনে বর্তমানে পিএসপির অ্যাকাউন্টে অবশ্যই একটু খেয়াল করে করবেন, কারণ ওখানে কিন্তু অবশ্যই আপনাকে ভুল করা যাবে না। আর যাদের বয়সের যে প্রবলেমটা, এটাও কিন্তু অনেক মারাত্মক একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এনআইডি কার্ড যারা দালাল দিয়ে করাইছেন কিংবা দালাল দিয়ে করাতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি নিজে নিজে লার্নার কার্ডটি করতে পারেন সেটি ক্ষেত্রে কিন্তু ভালো। আর এটিও যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিআরটির আশেপাশে থেকে কিন্তু মানে আপনি যে কোনো দোকান থেকে কিন্তু এটি করতে পারবেন, কিংবা আপনার আশেপাশে কম্পিউটার দোকান থেকেও যারা অনলাইনে কাজ করে তাদের থেকেও কিন্তু এটি করতে পারবেন। তো অবশ্যই লার্নার করার সময় আপনার গ্রাম, ঠিকানা, অ্যাড্রেস, নাম মানে A to Z সবকিছু ভালোভাবে দিয়ে দিবেন যদি আপনারা নিজে নিজে করেন। আর বিআরটি থেকে কিন্তু লার্নার কার্ডটি করার জন্য অনেক দোকান আছে, সেখানে আপনি করতে পারেন। সেখানে আপনি এই লার্নার কার্ডটি করার জন্য সামথিং 120 থেকে 30 টাকা আপনার এক্সট্রা মানে চার্জ নেবে আপনার কাছ থেকে। আর সরকারি যে ফিস, আপনি যদি মোটরসাইকেল প্লাস কার অ্যাড করেন তো সেটার কিন্তু একটি ফিস আছে, তো সেটা আপনারা ওখান থেকে জমা দিবেন। বাট এটি বাদ দিয়ে আপনাকে 120 টাকা বা 150 টাকার মতো লাগতে পারে। এটা বিআরটির আশেপাশে যে কোনো দোকান থেকে করতে পারবেন, তো এটা কিন্তু মানে করতে পারবেন। আর অনেক সময় আমরা যখন দালাল দিয়ে ড্রাইভিং লাইসেন্সটি করাই, মানে এই যে যখন আপনারা অনেকেই কিন্তু বলেন যে ভাই আমার তো বয়স হয়নি, তখন কিন্তু দালাল আপনাকে বলে যে আপনার বয়স হয়নি, সমস্যা নেই, আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন আপনার বয়সটা হয়ে যাবে। মানে যদি বলে থাকে তাহলে অবশ্যই আপনারা ওখান থেকে করবেন না, এটা থেকে অ্যাবাউটে থাকবেন। ড্রাইভিং লাইসেন্সটি এখন পর্যন্ত অনলাইনে শো করতেছে না, তাদের এই দুটি সব থেকে মানে বেশি ভুল। সেটা হচ্ছে যারা টাইগার আইটি কোম্পানি থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, আর দ্বিতীয়ত যারা এখন বর্তমানে যারা ড্রাইভিং লাইসেন্সের এখন পর্যন্ত মানে এই গত মাসেও অনেক সময় অনেক ভাই ব্রাদার কিন্তু অবশ্যই তারা কিন্তু এই ভিডিওটি দেখতেছেন, অনেকে আমাকে কমেন্ট করছেন, ফেসবুক পেজে মেসেজ করছে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, তাহলে আমারটা কেন শো করতেছে না? তো তাদের যখন আমি প্রশ্ন করি তখন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু বলতেছে যে আমরা দালাল দিয়ে করেছি। তো দালাল দিয়ে যখন করেন তাদের কিন্তু এই প্রবলেমটা। আর আরেকটি ভুল, যখন আপনাদের স্লিপটি অবশ্যই আপনাদের যখন স্লিপটি দিয়ে দিবে, তো তখন ওখানে অবশ্যই আপনাদের প্রত্যেকটি বিষয় আপনারা দেখে নেবেন যে আপনাদের ওখানে ঠিক আছে কিনা, এবং ফাইনালি যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন দেখে নেবেন। কারণ ওখানে যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু ওই ভুলটাই কিন্তু চলে আসবে। তো অবশ্যই এই ভুলটির কিন্তু অনেক প্রবলেম, অনেকেই এই ড্রাইভিং লাইসেন্সের জন্য, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক ভাই ব্রাদার প্রবাসী দিতে পারতেছেন না, চাকরি পাচ্ছেন না, তো অনেকেরই কিন্তু ভুল হয়। তো অবশ্যই এই ভুলগুলো থেকে সাবধানে থাকবেন। আর অবশ্যই যারা আপনারা নতুন ড্রাইভিং লাইসেন্স কিংবা পুরাতন ড্রাইভিং লাইসেন্স যেটাই করার নাই বা করে ফেলছেন, তারা বয়সটা অবশ্যই খেয়াল করে রাখবেন, কারণ এই দুটি যদি ভুল হয় তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সম্পূর্ণই ভুল। আর বিআরটি থেকে যেটি আসলে বলা হয়েছে যে একদিকে ড্রাইভিং লাইসেন্সটি যারা এখন পর্যন্ত পাননি, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যারা এখন পর্যন্ত পাননি তারা কিন্তু অবশ্যই বিআরটি যত আপডেট ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতর মানে আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু প্রত্যেকটি ভিডিও আসবে বিআরটিতে ইনশাল্লাহ। আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স গুলো যারা মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে এবং টাইগার আইটি কোম্পানিতে যারা ফিঙ্গারপ্রিন্ট ছিলেন, যারা এখন পর্যন্ত পাননি, তারা অবশ্যই বিআরটিতে একবার যোগাযোগ করবেন। আর অবশ্যই যাদের ডেটটি বাড়িয়ে দিয়েছে 2023 সালে, তারা কিন্তু জানুয়ারি মাসের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা যখনই লার্নার কার্ডটি অনলাইনে করবেন তারা অবশ্যই একটু খেয়াল করে করবেন, এবং দালাল দিয়ে যদিও কেউ করান তো অবশ্যই বয়স এবং এনআরই কার্ডটি অবশ্যই আপনারা দুটি বিষয় সঠিক যেটি সেটি দিয়ে কিন্তু করাবেন। আর যদি আপনার বয়সটি কম হয় তাহলে এখন করার দরকার নাই, আমার হিসেবে আপনি কয়েকদিন পরে অ্যাপ্লাই করেন, কিন্তু এখন যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার বয়সের সাথে কিন্তু এটি সমস্যা হবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।